আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া। এমন কিছু মানুষ আছে জমিনের ভিতর ওই মানুষগুলা শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আদল। চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পর এত খারাপ কেন আখ্যায়িত করলেন? বাজান, একটা গরু কিন্তু নিজের ভালো বোঝে। গরুর কিন্তু পরকাল বলতে কিছুই নাই। গরুর যা আছে সব দুনিয়া। কথা ঠিক না ঠিক? গরুর সমস্ত কিছু দুনিয়া, জানোয়ারের সব দুনিয়া। জানোয়ারের খাওয়া বাসা, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, এটাই জানোয়ারের সফলতা। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়া বাসার জন্য দুনিয়ায় পাঠান নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মানুষের জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। কার ইবাদতের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতি বানাইলেন। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, একটু তাকায় দেখেন মানুষ কাকে বলে, মানুষ কয়জন খুঁজে পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দাবি করলেন, অবশ্যই আমার মাওলার দাবি সত্য দাবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করলেন আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়া বাসার জন্য মানুষ বানান নাই, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য শুধুমাত্র মানুষ বানান নাই। কিন্তু এক শ্রেণীর মুসলমান আমার ভাইরা আছে যাদের জীবনের মাকসাদ কেমনে খাবে, কেমনে পড়বে, কেমনে বিল্ডিং করবে, কেমনে টাকা পয়সা গুছাইবে, এই টাকা পয়সা গুছানোর জন্য, এই খাওয়ার জন্য, এই বাঁচার জন্য যদি কারো মাথায় বাড়ি দেওয়া লাগে বাড়ি দেয়, যদি কোনো ব্যক্তিকে হত্যা করা লাগে হত্যা করে, যদি কোনো মানুষের ক্ষতি করা লাগে তাও ক্ষতি করে। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার, খাওয়া বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান দুনিয়াটা হলো একটা মরা লাশ, আর এর পিছনে যেগুলা দৌড়ায় এগুলো হলো কুকুরের মতো। কিসের মতো? বাজান, আল্লাহর হাবিব কেন কুকুরের মতো তাদেরকে তুলনা করলেন? মুহাদ্দিসিনে কেরামের একটা কারণ উল্লেখ করছেন। বাজান, এই মরা বস্তু, মরা লাশ মূলত তিন জিনিসে খায়। কয় জিনিস? তিন জিনিসে মরা লাশ খায়। একটা হলো শিয়ালে খায়, আরেকটা হলো কুকুরে খায়, এ আল্লাহর বান্দারা আরেকটা হলো শকুনে খায়। কিসে খায়? শকুনে খায়। আল্লাহু আকবার। শকুনের খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, ওরা দিনে খায়, রাতে শকুন আর খুঁজে পাবেন না। শিয়ালের খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, ওই শিয়ালে খায় রাতে। আপনার শিয়ালে কিন্তু দিনে খায় না। কিন্তু কুকুর এমন একটা প্রাণী, ওটা দিনেও খায় রাতেও খায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এদেরকে কুকুরের মতন তুলনা করছেন। মরা লাশের পিছনে কুকুরের মতন দিনেও দৌড়ায় রাতেও দৌড়ায়, এক মিনিটও সময় নিস্তার পায় না। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার, খাওয়ার জন্যই যদি দুনিয়াতে আইসা থাকো, অনেকের মাকসাদ এইরকম যে খাওয়ার জন্য বুঝি দুনিয়ায় আসছে। খাওয়ার জন্য যদি দুনিয়া আসো তাহলে তোমার মানুষ হওয়াটাই ভুল। তুমি আর কি খাইতে পারো? 1 কেজির ভাত ঠিক মতো খাইতে পারো না, 1 কেজি চাইলের ভাত পাকায় দিলে খাইতে পারো না, 1 কেজি গরুর গোশত ঠিক মতো খাইতে পারো না। যদি খাওয়ার জন্যই দুনিয়াতে আসাটা আমাদের যদি মাকসাদ হইয়া থাকে, তাহলে আমাদের মানুষ হওয়া ভুল হইছে। একটা রয়্যাল বেঙ্গল টাইগার হইলা না কেন বাজানো, ওই আপনার কি বলে চিড়িয়াখানার মধ্যে যেই রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওর প্রতিদিন 2.5 থেকে 3 মণ গরুর গোশত লাগে। কয় মণ? 2.5 থেকে 3 মণ প্রায় গরুর গোশত লাগে। বাজান, আপনার আমি কয় মণ খাইতে পারছি? হয়তো বা বছরও 2.5 মণ খাইছি কিনা তাও সন্দেহ। ঠিক না ঠিক? কিন্তু বাজান আল্লাহু আকবার, আমার মাওলাই কিন্তু ওই শিয়াল, ওই আপনার ওই জানোয়ারকে কিন্তু প্রতিদিনই খানার ব্যবস্থা করতেছেন। আল্লাহর বান্দারা মানুষ হয়ে বুঝলা না
একটা জানোয়ারের যদি আমার মাওলায় রিজিকের ব্যবস্থা করতে পারে, তুমি আর আমি হইলাম আশরাফুল মাখলুকাত, তোমার আমার রিজিকের ব্যবস্থা কি আমার মাওলায় করতে পারবে না? খাওয়ার জন্যই যদি বাজান দুনিয়াতে আইসা থাকি, তাহলে আপনার আমার মানুষ হওয়া ভুল হইছে, জানোয়ার হওয়ার দরকার ছিল। আল্লাহু আকবার। অনেকে মনে করে বাঁচার জন্য দুনিয়ায় আসছি। কিসের জন্য? অনেক বাঁচতে হবে। এই বাঁচার জন্য কত চেষ্টা, কত তদবির। একটু অসুস্থ হইলে ঢাকার হসপিটালে কাম হবে না, ইন্ডিয়া যাও। ইন্ডিয়ার হসপিটালে কাম হবে না, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাও। আল্লাহু আকবার। বড় 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 হসপিটালে দৌড়ে আসে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও এরপরও বড় বড় হাসপাতালে দৌড়ায় বাঁচার জন্য। আর আমার মাওলাই কিন্তু বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় হাসপাতাল কেন, পাথর কাইতেও যদি তার মধ্যে পলাও, মালাকুল মউত আজরাইল সময় মতো জায়গায় উপস্থিত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বাঁচার জন্য যদি দুনিয়াতে আসো, একটা মানুষ কতদিন বাঁচে? 50-60 বছরের পরে শেষ। ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা বাঁচার জন্য যদি দুনিয়াতে আসেন, তাহলে আল্লাহু আকবার, আপনি আর আমি একটা কুমির হইলাম না কেন, একটা সাপ হইলাম না কেন? আল্লাহু আকবার। এমন একটা কুমির আছে, এই আল্লাহর বান্দার আল্লাহু আকবার, ওই কুমিরের 400 প্রায় 500 বছর পর্যন্ত এমনও প্রাণী আছে দুনিয়ার মধ্যে বাঁচে আছে না নাই? তাহলে মানুষ হওয়াটা বাঁচার উদ্দেশ্যেই যদি মানুষ হয়ে থাকি, তাহলে আমাদের মানুষ হওয়াটা ভুল হয়ে গেছে। আমাদের মাকসাদ তো বাঁচার খাওয়া না। অনেকে মনে করে হুজুর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্যই দুনিয়াতে আসছি। এই আল্লাহর বান্দারা বাচ্চা কাচ্চা যদি জন্ম দেওয়ার জন্য দুনিয়ায় এসে থাকো, তোমার ভুল হয়েছে। বাচ্চা কাচ্চা জন্ম আর তুমি কয়টা দাও? একটা মানুষ মাত্র 3 জন 4 জন, হয়তো বা 10টা সন্তানের বাবা পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। আর একটা কুকুরের বাচ্চা, একটা কুকুর বছরেই 12, 13, 14টা 15টা করে বাচ্চা দেয়। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা বাচ্চা জন্ম দেওয়ার জন্য যদি মানুষ হয়ে থাকো, তাহলে মানুষ হওয়াটা ভুল হয়েছে। বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য আমার মাওলায় মোট কথা হইল, আমার মাওলায় বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য তোমাকে আমাকে মানুষ বানান নাই, খাওয়া বাসার জন্য তোমাকে আমাকে মানুষ বানান নাই, বড়লোক হওয়ার জন্য বুঝি মানুষ বানাইছেন? না না না, তুমি আর কতটুকু বড়লোক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যদি বড়লোক হওয়ার জন্য মানুষ হয়ে থাকো, তাহলে তুমি আর আমি একটা স্বর্ণের খনি হইলাম না কেন? মানুষের কাছে আর কত সম্পদ থাকে, একটা স্বর্ণের খনির ভিতরে কত কোটি 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 হিসাব সারা বেলা হিসাব সম্পদ থাকে। কথা ঠিক না ঠিক? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় খাওয়ার জন্য পাঠান নাই, বাঁচার জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমার মাওলার ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা, এর নাম হলো ইবাদত। মালিকের, জোরে কোন, মালিকের কি অনুযায়ী চলা? এ আল্লাহর বান্দারা, আপনি আর আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি ধাপে, প্রতিটি পয়েন্টে, প্রতিটি অবস্থানে আল্লাহু আকবার, মালিকের হুকুম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জন্মগ্রহণ করেছো তুমি, একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করেছো, কুকুরের বাচ্চাও জন্মগ্রহণ করেছে। মানুষের কুকুরের মধ্যে পার্থক্য আছে না নাই? এ আল্লাহর বান্দারা, মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে ইসলামের বিধান হলো তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দাও। কুকুরের বাচ্চার কোনো বিধান নাই, কুকুরের বাচ্চার কোনো নিয়ম নাই, কানুনও নাই, কারণ ওইটা হলো একটা পশু। আর মানুষের বাচ্চার মধ্যে বিধান আছে, নিয়ম আছে, কানুন আছে। কিন্তু বর্তমানে খুঁজা তালাশ করলে কতজন মুসলমান পাওয়া যাবে বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিছে? পাওয়া
পাওয়া যাবে নি। বাজান মানুষের জন্মগ্রহণ করার পরে মানুষ হিসেবে তুমি একজন মুসলমান, তোমার ধারা তোমার চললে যেমন তোমার আইডি দিয়ে মুসলমান হিসেবে প্রকাশ করো, তোমার বাচ্চার একটা নাম হবে মুসলমানের নাম। কিন্তু বর্তমানে মুসলমানের বাচ্চার নামের দিকে তাকাইলে মুসলমান না খ্রিস্টান না ইহুদি নামের দিকে তাকাইলে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা সেন্টু মিন্টু পন্টু বল্টু আছে না নাই? রিপন তপন আরো কত নাম আছে না নাই? আল্লাহর বান্দারা এই নামের দিকে তাকাইলে এটা মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে লিটন আছে না নাই? কত ধরনের নাম আছে না নাই? এটা মুসলমান না খ্রিস্টান না ইহুদি না নাসারা বুঝাই যায় না। একটা নামের কারণে জাহান্নামের তক্তা কিন্তু গলার মধ্যে লাগতে পারে, একটা নামের কারণে হাতে পায়ে জাহান্নামের শিকল লাগতে পারে। বাজান আপনি আর আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আপনার আমার নামের ভিতরে যদি মুসলমানের চিহ্ন না থাকে, তুমি আর আমি কেমন মুসলমান? অথচ হালাকে আগেকার জমানার নাস্তিকদের নামের দিকে তাকাইলে বোঝা যায় এটা মুসলমান ছিল। কথা কয় না? তাসলিমা নাসরিন নামটা শুনলে কত সুন্দর, এটা মুসলমানের মেয়ে। ঠিক না বেঠে? পরে গিয়া নাস্তিক হইছে। কথা ঠিক না বেঠে? আগেকার জমানার নাস্তিকদের নামের দিকে তাকাইলে বোঝা যায় এটা মুসলমানের ছেলে ছিল। শামসুর রহমান আছে না নাই? মুসলমান মুসলমানের সন্তানের মতো মনে হয়, নামটাও মুসলমানের। হুমায়ুন আজাদ নামটা মুসলমানের, কত সুন্দর নাম। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর বান্দা কিন্তু পরবর্তীতে নাস্তিক হয়ে গেছে। বর্তমানে আস্তিকদের সন্তানের নামের দিকে তাকাইলে ওর বাবাই নাস্তিক নাস্তিক বুঝা বড় মুশকিল। কথা ঠিক না বেঠে? বাজার আমার কথা হইল তুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রতিটি ধাপে প্রতিটি স্টেপে আমার মালিকের হুকুম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জন্মগ্রহণ থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমি মাওলায়ে কোরআনুল কারীম নাযিল করলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। দুইটা জিনিস তোমাদের কাছে রাইখা গেলাম, যতক্ষণ পর্যন্ত আঁকড়ায় ধরে রাখবা গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না, তোমরা বিশ্ব বিজয়ী হিসেবে থাকবা। একটা হলো কিতাব আর একটা হলো সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে আমাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, কোন জীবনের মধ্যে আল্লাহর বিধান নবীর তরিকা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠে? সকল জীবনের মধ্যে যদি আমার মাওলার হুকুম না থাকে রে বাবা, খুব ভালো করে বুঝো আমার মাওলাই কেন মানুষকে বললেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো একটা জানোয়ারের মতো। অন্যতে বললেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। একটু তাকায় দেখেন একটা জানোয়ার মালিকের জন্য কেমন ভাবে নিজের সুপর্দ করিয়া দেয়। এ আল্লাহর বান্দা একটা গরু নিজের মালিকের জন্য কেমন সুপর্দ করিয়া দেয়। মালিকের হুকুম পালন করার জন্য একটা গরুর জীবনটা পর্যন্ত বিলায় দেয়। এ আল্লাহর বান্দারা, গরুটা আল্লাহু আকবার, আমরা গরু লালন পালন করি দুইটা উদ্দেশ্য। একটা হলো দুধ খাবো, যদি দুধ খাইতে না পারি গরুটাকে জবাই দিয়া গোশত খাই, হাড্ডি দিয়া বুতাম বানাই, চামড়া দিয়া জুতা বানাই। গরুটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা কাজে লাগাই। গরুটা কোন হুকুম আমাদের অমান্য করলো, সকল হুকুমই তো গরুটা আমাদের মাইনা চললো। এ আল্লাহর বান্দারা, গরু মানুষের কত পরিমাণ হুকুম মালিকের চিনল, কি পরিমাণ হুকুম মালিকের মানল। আল্লাহু আকবার। বাজান, গরু হইয়া মালিক চিনল, তুমি মানুষ হইয়া তোমার মালিক আল্লাহরে চিনলা না। তুই তো গরুর জীবন দাও নাই, তোর জন্য গরুর এতটা পাগল, তিন বেলা খালি ওয়াক্ত তুই খাবারের ব্যবস্থা করিয়া দাও। গরুর চক্ষুও দাও নাই, জবানও দাও নাই, গরুর হাত পাও তুই কিছুই দাও নাই। আর আমি মাওলাই তোর মতন আশরাফুল মাখলুকাত মানুষের জবান দিলাম। তোর মতন কত 3.5 বডির মানুষকে আমি মাওলায় মায়ের পেট থেকে ল্যাংরা লুলা খোরা বানাইয়া পাঠাইছি, আছে না নাই? তোর মতন কত মানুষ মায়ের পেট থেকে অন্ধ বানাইয়া পাঠাইছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা
তুহসুহা। আমি মাওলার নিয়ামত নিয়ে যদি গণনা করো বান্দারে হিসাব খুঁজে পাবি না। কত নিয়ামতের মধ্যে তোরে ডুবন্ত রাখলাম, নিমজ্জিত রাখলাম। আমি মাওলাই তোরে ইচ্ছা করলে আমি মাওলাই ইচ্ছা করলে তোরে ল্যাংড়া লুলা খোড়া বানাইতে পারতাম। চোখের জায়গায় চোখ, জবানের জায়গায় জবান, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত। শুধু তাই না রে বান্দা, আমি মাওলাই তোরে কি এমন নিয়ামত বাকি আছে যে তোরে আমি দেই নাই। মায়ের পেট থেকে তুই জন্মগ্রহণ করছো, তোর যেই রুহটা হিন্দুর বাচ্চারও একই রুহ, খ্রিস্টানের বাচ্চারও একই রুহ, ইহুদির বাচ্চারও একই রুহ। তোর রুহটাকে যদি ঘুরাইয়া হিন্দুর ঘরে দিয়ে দিতাম, খ্রিস্টানের ঘরে দিয়ে দিতাম, আদমিয়া দাদাইমা জম মুসলমান কর দাই, আয় খুদা কুরবা সওয়াম ইহসাব ওর ইহসান কর দাই। আমি মাওলাই যদি হিন্দুর ঘরে দিয়া দিতাম, তুই একটা হিন্দুর বাচ্চা হয়ে জন্মগ্রহণ করতি। ওরে বনি আদম, তুই হিন্দুর ঘরে জন্ম নিলে তোর হেদায়েতের রাস্তায় আসা অনিশ্চিত হয়ে যাইত। ওরে বনি আদম, খ্রিস্টানের ঘরে দিয়া দিলে তুই কি হেদায়েতের রাস্তায় আসা অনিশ্চিত থাকতো। আমি মাওলাই চাই নাই তোর রূহটা হাতের মধ্যে কুদরতি হাতে নিয়া এই রূহটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মাওলাই তাই চাই নাই। যেই গাড়িতে উঠলে চট্টগ্রামে যাবে, চট্টগ্রামের যাত্রীরা ওই গাড়িতেই উঠবে। যেই গাড়িতে উঠলে ঢাকায় যাওয়া যাবে, ঢাকার যাত্রীরা একই গাড়িতেই উঠবে। ঢাকার যাত্রীরা কখনো চট্টগ্রামের গাড়িতে উঠবে না, চট্টগ্রামের যাত্রীরা কখনো ঢাকার গাড়িতে উঠবে না। আমি মাওলাই ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি মাওলাই দুইটা রাস্তা করছি, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। ওরে বনি আদম, তোর রূহটা যদি হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, নাসারার ঘরে আমি দিয়ে দিতাম, তুই কেমন যেন হিন্দুর ঘরে, নাসারা, ইহুদি, খ্রিস্টানের ঘরে তোর জন্ম দেওয়া মানে তুই কনফার্ম কেমন যেন জাহান্নামের রাস্তায় উঠিয়া গেলি। আমি মাওলাই তা চাই নাই, তুই জাহান্নামের রাস্তায় চলিয়া যা। বরংস জান্নাতের গাড়ি মুসলমানের ঘরে জন্ম দিয়া আমি মাওলাই তোর উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত বানাইয়া তোর জান্নাতের রাস্তার, তোর জান্নাতের গাড়ির ভিতরে উঠাইয়া দিলাম। শুধুমাত্র অপেক্ষা করলাম বান্দা, দুনিয়াতে এই সামান্য হায়াতের জিন্দেগি, 60-70 বছর হায়াতের জিন্দেগি দেখতে না দেখতে সে একটু কষ্ট করে আমি মালিকের হুকুম অনুযায়ী চল। আমি মালিকের হুকুম অনুযায়ী চলবি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বাড়িঘর ছাড়া লাগবে না, সংসার ত্যাগ করা লাগবে না, শুধু আমলে সালেহ করবা, ঈমান আনবার আমলে সালেহ করবা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি মাওলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সুন্দর করে সাজায় রাখছি রে বনি আদম। তোর জন্য আমি মাওলাই সুন্দর করে বেশ তো সাজাইলাম। আর তুই দুনিয়ার মধ্যে যাইয়া আমি মাওলার হুকুম অনুযায়ী চলো না, তোর জন্য আমি এমন একজন নবী পাঠাইলাম যেই নবীটা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার ছিল। তুই দুনিয়াতে যাইয়া ওই নবীর হুকুম, ওই নবীর সুন্নাত অনুযায়ী চলো না। ওরে বান্দা, কেমন যেন তুই পশুর চেয়েও খারাপ হইয়া গেলি বাজান রে। আল্লাহু আকবার, দামি জিনিস পচলেও কিন্তু ওটা আরো বেশি বেদামি হয়ে যায় বাজান রে। পোলাও সবচেয়ে দামি খাবার, ওটা পচলে আর কোনো কামে লাগে না, ফালায়া দেওয়া লাগে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মুসলমান হলো সবচেয়ে দামি। ওটা যদি একবার পয়চা যায়, ওরা যদি বিজাতিদের অনুসরণ করতে যায়, একবার পয়সা যায়, ওরা জাহান্নামে দেওয়া ছাড়া কোনো কাজে আসে না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন একমাত্র তার ইবাদতের জন্য। বাজান 3.5 বডির মানুষ একটু ভালো করে চিন্তা করো, একটু থার্মোমিটার দিয়া প্রতিদিন তো হিসাব করো, ব্যাংকে কত জমলো, বাড়িঘর করতে গেলে আর কত দরকার, প্রতিদিন হিসাব করো আমার কাছে কত টাকা আছে, ঢাকায় রওনা করছি আমার কাছে ফিরে বাড়িতে আসার টাকা আছে কিনা, না আসলেও তো আরেকজনের কাছে ধার নিয়ে বাড়িতে আসা যায়।
ফোন করে বিকাশে টাকা নিয়ে বাড়িতে আসা যায়। ও বান্দারে, আখিরাতের মামলায় রওনা করলি, আরে হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নেকি ধার, দুনিয়ায় ধার কর্জ কইরা বাড়ি আসা যায়, টাকা পয়সা ধার নিয়াও উদার কইরাও কাম চালানো যায়, কিন্তু কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। একটা নেকির জন্য বাবার কাছে যাবি, বাবাই বলবে তোরে আমি চিনি না। ছেলের কাছে যাবি, ছেলে বলবে আমি আপনারে চিনি না। স্ত্রীর কাছে যাবি, স্ত্রী বলবে বিয়েই হয় না, আপনি কোত্থেকে আসলেন, ভাগেন এখান থেকে। আল্লাহ রে, দুনিয়ার মামলার ভিতরে একবার যদি ঠকে আবার আপিল করিয়া জিতবার আশা করা যায়। ছাত্র যদি একবার পরীক্ষা দিয়া ফেল করিয়া বসে, পুনরায় পরীক্ষা দিয়া অ্যাপ্লাই করে পাস করার আশা করা যায়। কিন্তু বাজান, আপনার আমার সামনে আখিরাতের যে 5টা মামলা দাঁড়ায় রইল, মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। খুদা না খাস্তা এই 5 মামলার কোন এক মামলার ভিতরে খুদা না খাস্তা যদি ধরা খেয়ে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। বান্দা বান্দির একটা গরু, ওর জন্য জাহান্নামের ব্যবস্থা নাই। গরুও খাইলো দাইলো, বাচ্চা কাচ্চা দিয়া দুনিয়া থেকে বিদায় নিল। তুই মানুষ, তুইও খালি দালি বাচ্চা কাচ্চা নিয়ে জন্মগ্রহণ করাইয়া দুনিয়া থেকে বিদায় নিলি। গরুটার পরিণতি হবে আহা, জানোয়ারদের পরিণতি দেখিয়া বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি ওই জানোয়ারদের মতন মাটি হয়ে যাইতাম, ওই জীব জানোয়ার কুত্তা শিয়াল সব মাটি হয়ে যাবে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, তুই ধরা খাইয়া যাবে। তোর জন্য বেহেশত দোজখের হিসাব কিতাব আছে। এই জন্য আমার ভাইরা, ও চন্দ্রের বাড়ির মুসলমান ভাইরা, এই আখিরাতের 5 মামলার প্রেসক্রিপশন দেওয়ার জন্য আজকের মাহফিলের আয়োজন। বাজান রে, আগামী কালকেও আড্ডা চাটকি চাটামি গল্প দেওয়া যাবে, আগামী কালকেও ঘোরাফেরা করা যাবে, কিন্তু আগামী কালকে এই মাহফিল আর থাকবে না। ওই আখিরাতের 5 মামলার প্রেসক্রিপশনের জন্য ভাইজান হাতে পায়ে ধরে বলি, আসেন আসেন। আল্লাহর ওলি আসতেছে, আল্লাহর ওলির জবান থেকে আখিরাতের মামলার প্রেসক্রিপশন নিয়ে সেই অনুযায়ী কবরে যান বাবা। কারণ কবরের ভিতরে কোন দলের পরিচয়, পীরের পরিচয়, ক্ষমতার পরিচয় কবরে চলবে না। কবরের ভিতরে এমন কবর, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই। আল্লাহর হাবিব স্বয়ং নিজের মেয়ের ব্যাপারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামিয়া বলেন, ওরে কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না। তোমার ভিতরে কাকে রাখতেছি জানো? সাইয়্যিদুল খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের মেয়েকে রাখতেছি। খবরদার, বেয়াদবি করবা না। আলীর স্ত্রীকে রাখতেছি, হাসান হুসাইনের আম্মাকে রাখতেছি। বাজান, কবরের ভিতর থেকে মানুষের মতো জবাব বের হয়ে আসছে, ওরে আবু যর, কে নবীর মেয়েকে, হাসান হুসাইনের আম্মাকে, আলীর স্ত্রী, আমার কাছে এই পরিচয় দিয়া কোনো লাভ নাই। ঈমান আর আমল নিয়ে যদি কবরে আসতে পারে, ওয়াফরিশুহুমুল জান্নাহ ওয়া আলবিসুহুমুল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দেবে। আমার কাছে শুধু ঈমান আর আমলের বাহাদুরি, আর কোনো বংশের পরিচয়, নবীর মেয়ের পরিচয় দিয়েও কোনো কাজ হবে না। ঈমান আমল যদি মজবুত না হয়, আমি কবরের মাটি 2 দিক দিয়ে এমন জোরে চাপ মারব,
এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে ঢুকে ফেলাবো, আমি কবরের সঙ্গে কোনো খাতির চলবে না। এ ভাইরা যারা বাইরে দাঁড়ায় আছেন, এখন রাস্তাঘাটে আছেন, বাজার আসেন, একটু বসেন। কপাল পোড়া ছাড়া কেউ মাহফিলে আল্লাহু আকবার আসার পরও যদি না বসেন বদনসিব। বাজান রে, যেই ডিমের পিঠে মুরগির পাখার নিচে যেই ডিমটা থাকে, ওই ডিম থেকে কিন্তু বাচ্চা হয়। বাহিরে যেই ডিম থাকে বলবেন হুজুর আমি বাহিরে বসে বসে শুনতেছি, আপনি বলতে থাকেন। বাজার আপনি শুনতেই পারবেন, ওই বয়ান শোনার দ্বারা আপনার ভিতরে কোনো অ্যাকশন আসবে না, কোনো কাজে আসবে না। যেই ডিমটা মুরগির পাখার নিচে থাকে, ওই ডিম থেকেই বাচ্চা হয়। সৌবতের একটা ব্যাপার আছে বাজার, এখানে অনেক আল্লাহওয়ালা আছে। আমি তো গুনাহগার মানুষ, অনেক আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি, অনেক আল্লাহু আকবার আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলিরা এখানে বসা আছে। তাদের সঙ্গে জীবনের একটা সময় বসো, বলা অত যায় না। আল্লাহর ওলিদের নেক নজর যদি তোমার আমার নসিব হইয়া যায়, বাজান রে, তুমি আর আমি দামি হইয়া গেলাম। আল্লাহর বান্দারে, আমার পর্দার আলের মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আর কোনো কিছুই কাজে আসবে না। ঈমান আর আমল কবরে কাজে লাগবে, ঈমান আর আমল হাসরের ময়দানে কাজে লাগবে। এই জন্য ঈমান আমল তৈরি করার জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য আপনাকে আমাদেরকে সবাইকে মাহফিলে ডাকা হয়েছে। এ আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক একমাত্র আমার মাওলাই। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে হেদায়েত দান করে কেউ গোমরা করতে পারে না। মাওলাই যারে গোমরা করে কেউ হেদায়েতের রাস্তায় উঠাইতে পারে না। হে আল্লাহর বান্দারা, আমার মাওলাই আপনাকে আমাকে সবচেয়ে সম্মানিত করে মানুষ বানাবার পরে এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন একমাত্র তার ইবাদতের জন্য। যেই মানুষগুলা ইবাদত করে না, হে আল্লাহর বান্দারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবারে যাইয়া বলে, মাবুদ গো, এত আদর আর মায়া মোহাব্বত করে বনি আদম বানাইয়া ওই বনি আদমকে তুমি জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবা, তোমার কি মায়া লাগবে না, দয়া লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তোমার এই প্রশ্নের জবাব পরে দেব। কিছু ধান নিয়ে যাও জমিনের মধ্যে, ধান এই পদ্ধতিতে বোনো, ধান হইলে তোমাকে এই প্রশ্নের জবাব পরে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ ফাটা রোদের ভিতরে কঠোর পরিশ্রম করিয়া ধান আল্লাহু আকবার জমিনের ভিতরে ধান বপন করলেন। কিছুদিন পরে ধান হইল, কাটিয়া কাটিয়া বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। একটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, মুসা এদিকে আসো। ও মুসা, কিছুদিন আগে না তুমি আমার একটা প্রশ্ন করছিলা? বলে, হ্যাঁ মাবুদ, মানুষরে এত আদর আর মায়া মোহাব্বত করিয়া বানাইয়া এই মানুষরে জাহান্নামে ফালাইয়া দিতে তোমার কি একটু মায়া লাগবে না? ও মুসা, তোমার ধানের ভিতরে আমার প্রশ্নের জবাব। বলে, কেমনে ধানের ভিতরে প্রশ্নের জবাব? বলে, মুসা, তোমার কার্যক্রম আমি মাওলায় দেখলাম। তুমি ধানগুলা বোনার পরে ওই ধান যখন ফসল কাটিয়া বাড়িতে নিলা, তুমি একটা কুলার ভিতরে সমস্ত ধানগুলারে উঠাইয়া আস্তে আস্তে ঝাললা, তুমি দুই শ্রেণীর ধান পাইছ। মুসা নবী বলে, হ্যাঁ মাবুদ গো, কুলার ভিতরে উঠে আমি ঝাড়ছি, কারণ এটা ধানের ভিতরে কিছু ধান হইছে মরাইডির ভিতরে চাউল নাই, ওটারে সুন্দর করে ঝাড়িয়া আসল ধান থেকে আলাদা করলাম। বলে, আসল ধান কি করলা? কয়, সুন্দর করে বস্তা বন্দি করিয়া আদর করিয়া ঘরে ঢুকাইলাম। কয়, যেগুলার মধ্যে ধান পাও নাই চিটা, ওগুলা কি করলা? কয়, মাবুদ গো, ওগুলা আমি ভালাইয়া দেই নাই, ওগুলাকে আর একটা বস্তা বন্দি করিয়া চুলার পরে রাখলাম। ক মুসা, তুমি বলো, এত কষ্ট করার পরে তোমার থেকে যেই ফসল, ধান থেকে যেই ফসল আসলো, ওর মধ্য থেকে যেই চিটাগুলো আসলো, ওই চিটাগুলাকে চুলার পরে রাখলা, পাক করিয়া আগুন লাগাইয়া খাইবা। ও মুসা, তোমার কি একটু মায়া লাগবে না? তোমার কি একটু দয়া লাগবে না? মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, কিসের মায়া আর কিসের দয়া, বরং ওগুলার প্রতি আমার আরো জিদ কাজ করে। এত কষ্ট করলাম রোদ্রে পইরা,
বৃষ্টিতে ভিজা ফসল ফলাবার জন্য। আর আমার ওই ধানগুলার মধ্যে থেকে এগুলা এমন ধান কেন হইলো যার মধ্যে কোনো ধান নাই, চিঠা। এই জন্য আমি ওগুলাকে বেহুদা ফালায় দেব না, ওগুলাকে চুলার মধ্যে লাগাই আগুন আগুন লাগাইয়া ভাগ ভাগ করে খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, আমি মাওলা কোনো ফসল নাই, একটাই মাত্র ফসল, জিন আর ইনসান, মানুষ। এই মানুষগুলাকে আমি মাওলাই চাষাবাদ করার জন্য, জান্নাত আমার বান্দার জান্নাতে দেওয়ার উপযোগী করার জন্য 2,24,000 মতান্তরে কম বেশি নবী রাসূল পাঠাইলাম। নবীরা চাষাবাদ করার জন্য হাতে পায়ে ধরলো। ওরা কেউ কেউ নবীদেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে, ওরা কেউ কেউ নবীদেরকে রক্তাক্ত করছে, মারছে ধইরা ধইরা, ওরা কেউ কেউ নবীরে পিটাইয়া পিটাইয়া বাড়ির থেকে এলাকা থেকে অন্য এলাকায় পাঠাইছে, দেশান্তর পর্যন্ত করছে। নবীর পরে ওলামায়ে কেরামদেরকে পাঠাইলাম, ওরা ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত টিটকারি মারে, ও তোর মোল্লার কথা থনিয়া হালায়া, এগুলি হুন্না কোনো লাভ নাই। মোল্লা মৌলবীর কথা শুননা কিসের ভয় দেয়, এগুলো সব ফাঁকি, এগুলো সব দান্দাবাজি কথা। আহা, আমি মাওলার সমস্ত মানুষগুলাকে, আমি মাওলার কুদরতি একটা কুলা আছে, ওই কুলার মধ্যে উঠাইয়া ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা ভাগ করব ঝাড়া দিয়া, যেগুলার মধ্যে নামাজের নূর পাবো, সুন্নতের নূর পাবো, আমি মাওলার হুকুম আহকাম মানুন্না নূর পাবো। এগুলাকে আদর করিয়া মায়া করিয়া মোহাব্বত করিয়া আমি মাওলায় সাজায়া পড়াইয়া এগুলাকে আমি মাওলায় জান্নাতের মধ্যে পাঠাইয়া দিব। আর যেগুলার মধ্যে নামাজের নূর পাবো না, সুন্নতের নূর পাবো না, আমি মাওলার হুকুম আহকাম মানুন্না নূর পাবো না, ওগুলাকে আমি মাওলায় মিওয়ারাই জাহান্নাম, ওগুলাকে আমি মাওলায় ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিব, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারাই নাফরমানগুলাকে বান্ধো, এগুলার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, লাগায়া লাগায়া এদেরকে মিওয়ারাই জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। কারণ ওদেরকে আমি মাওলায় জান্নাতমুখী করার জন্য 2,24,000 পয়গম্বর মতান্তরে পাঠাইলাম। নবীদেরকে শহীদ বানাইছে, রক্তাক্ত করছে, বাড়িঘর ছাড়াইছে, ওলামায়ে কেরামদেরকে পাঠাইলাম, সাহাবীদেরকে পাঠাইলাম। বাজান কিছু সংখ্যক সাহাবী ছাড়া আর কোন সাহাবায়ে কেরামদের কবর মক্কার মদিনায় নাই। তারা শুধুমাত্র উম্মতকে জাহান্নাম থেকে ফেরাবার লক্ষ্যে ঘর বাড়ি ছাড়িয়া কোথায় কোথায় চলিয়া গেছে। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদের কবরও যার যার বাড়িতে নাই। বাংলাদেশে যতগুলো আল্লাহর ওলির কবর আছে বাজান, অধিকাংশ প্রায় 95% আল্লাহর ওলি অন্য দেশ থেকে ইসলাম প্রচার করতে আসছে। কথা ঠিক না ঠিক? এই যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ইয়ামান দেশ থেকে এই দেশের মানুষরে ধুতিবাদ দিয়ে আল্লাহু আকবার লুঙ্গি পরা শিখাইছেন, মাথার ভিতর আল্লাহু আকবার টুপি পরা শিখাইছেন, কালেমা নামাজ কালাম শিখাইছেন। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, এই যে নাম শুনো সরমনাই 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 ওয়ালারা, এই দেশের তাদের পূর্বপুরুষের কোনো সংযোগ নাই। বাজান সৈয়দ সাক রহমতুল্লাহ আলাইহির আব্বা না দাদা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করার জন্য আল্লাহু আকবার ইতিহাসে আছে বাঘের পিঠে সওয়ার হয়ে আসছেন। এই আল্লাহর ওলিরা কেন আসছেন বাজান? আমাদের ধারে 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 জাহান্নাম থেকে ফিরাবার লক্ষ্যে নিজের বাড়ি ছাড়ছেন, দেশ ছাড়ছেন, ঘর ছাড়ছেন। এরপর আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামরা, এই যে ওলামায়ে কেরাম স্টেজে বসা কত যে কষ্ট করে উম্মতের জন্য বাজান। এই মানুষগুলাকে কি বলদ মনে হয়? আমনে গো কয় টাকার বেতনে আপনাদের মসজিদে চাকরি করে? 15,000 20,000 টাকা বেতন দেন, ধাক্কা মারেন 1 লাখ টাকা। কত কষ্ট দেন এই ইমাম সাহেব, এত কষ্ট করে আপনাদের মসজিদে পয়রা না থাইকা যদি রাস্তায় যায় বর্তমানে মিশু গোসালাই তো পার ডে 1,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার ছিল না বাজান। এই 1,000 টাকা করে হইলে মাসে 30,000 টাকা হয়। লোভনীয় এত কিছু থাকা সত্ত্বেও
মাদ্রাসায় পড়লাম ডাইলের পানি খাইয়া, বাপ মা ছাইরা আবার খেদমত করতে যায় মসজিদে, তাও আল্লাহু আকবার, অল্প বেতনের চাকরি। কেন হুজুরেরা চাকরি করে? একদিন চিন্তা করছো বালিশে মাথায় লাগাইয়া এত কম টাকায় কেন হুজুরে চাকরি করে? আরে এই বাজারে 800 টাকা রোজের নিচে কোনো বদলিও পাওয়া যায় না, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার। এরপরও হুজুরের অনেকে 5000 টাকা 7000 টাকা বেতন, ধাক্কা মারে 2 লাখ টাকা, কথা ঠিক নেবে ঠিক? কেন চিন্তা করছো হুজুরে অল্প বেতনে কেন বইরা রইছে? একটাই মাত্র মাকসাদ, উম্মতরে জাহান্নাম থেকে ফিরাবার লক্ষ্যে। বাজান এক ইমাম সাহেব আমারে ওকে শুনায়, ঈদের পরের দিন তারে দেখি এলাকায় ঘুরতেছে। আমি কই কি ব্যাপার, আপনি বাড়িতে যান নাই? কই হুজুর ছুটি মুটি লইয়া ঈদের নামাজ পড়াইয়া বাসে উঠছিলাম, ওইটা বাড়ির গন্তব্যের কাছে গেছি, খবর পাইছি মসজিদের সভাপতি মারা গেছে। হুজুর আর বাড়িতে দেখাও করি নাই, কারোর সাথে কথাও বলি নাই। সঙ্গে সঙ্গে পাশের আরেকটা গাড়িতে উঠে আমি মুন্সিগঞ্জে চলে আসছি। ওদিকে মাইয়ায় ফোন করে কান্দে, আব্বু বছরে একটা ঈদ তাও কি তোমারে আমি চোখে দেখবো না? ছেলে কান্দে, আব্বু গো বছরে একটা ঈদ তাও কি এই ঈদের সিজনে একসঙ্গে বৈশা নাস্তা খাবো না, খানা খাবো না? বাবাই সান্ত্বনা দেয়, ওরে মেয়ে কান্দিস না, উম্মতকে জাহান্নাম থেকে ফিরাবার লক্ষ্যে করব কি বল? মসজিদের সভাপতি মারা গেছে, আমি যদি না থাকি কেমন দেখা যায়? এ আল্লাহর বান্দারা সভাপতিরে গোসল করাইছে, সভাপতির জানাজা পড়াইছে, সভাপতিরে কবরে রাখছে, আল্লাহু আকবার, সভাপতির জন্য দোয়া করছে। 7 দিন পর্যন্ত টানা মসজিদে দোয়া, শুক্রবারে আলাদা জুমায় দোয়া। ইমাম সাহেব বলল, হুজুর আর এই ঈদে আর ছুটি কাটাবো না, সামনের ঈদে যদি আল্লাহ বাঁচায় রাখে কাটাবো। এ আল্লাহর বান্দারে এত কষ্ট করে, এত কোরবানি করে কেন? উম্মতকে জাহান্নাম থেকে ফিরাবার লক্ষ্যে। তাও কত ধরনের টিটকারি মারো, দেখা কও হুজুর পরের বাড়ি খান টের ভান না। আবার দেখলে কত টিটকারি মারো, হুজুর ও মোল্লা সাহেব। রাজাকার কেউ বলে আল বদর আশামস, কেউ ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আগে তো আমাগো নাস্তিকরা ধর্ম ব্যবসায়ী করে গালি দিত, এখন বর্তমান জমানায় এক শ্রেণীর দিনদার ভাইরা তাদের আমিরের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলায়, তাদের আমিরের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কলম ধরায়। এখন ওই দিনদার নামদারি দিনদার ভাইরা পর্যন্ত আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। সবাই জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা খুব বড় আফসোস আর পরিতাপের বিষয়, এত গালি খাই, এত ধরনের নির্যাতনের শিকার হই, একটু যদি আপোষ করে চলি, সভাপতি সাহেবের সঙ্গে যদি একটু পাউটি চলি, সেক্রেটারির সঙ্গে যদি একটু পাউটি চলি, কোনো কিছুর অভাব হয় না। তারপরেও মসজিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম হক কথা বলে, কত কষ্ট করে আপনার আমার জন্য, একটাই মাত্র মাকসাদ জাহান্নাম থেকে ফিরাবার জন্য। এই যে হুজুরেরা জীবনের কোন মায়া মুয়া না রাইখা কি রিক্সে গাড়ি নিয়ে তারপরে চলাফেরা করে। 64 জেলা আল্লাহু আকবার আমরা সফর করি বাজান, প্রত্যেক দিন 2-1 দিন পর পর কত গাড়ির মধ্যে খবর আসে, অমুক বক্তা রাস্তা অ্যাক্সিডেন্ট করছে, অমুক বক্তা রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এ আল্লাহর বান্দারা জীবনটা আল্লাহর উপর সুপর্দ করিয়া তারপরে নেমে যায়। কেন? শুধু জাহান্নাম থেকে ফিরাবার লক্ষ্যে। অনেকে মনে করো হুজুরের টাকার জন্য আসছে, আল্লাহর কসম টাকা পয়সার মাকসাদে আমরা দৌড়াই না। সর্বনাইওয়ালারা টাকার পাগল না, সর্বনাইওয়ালারা আমার মাওলার পাগল। কাজেই বাজান যদি বলেন হুজুর আপনি যদি আমার হাতে পায়ে ধরেন, পাও ধরলে নামাজ পড়বো, বাজান আমি পাও ধরতে রাজি। যদি বলেন হুজুর আপনি যদি পাও ধরে বলেন নামাজ পড়তে, আমি পাও ধরতে রাজি। বলবেন হুজুর আমি জাহান্নামে যাব, আপনার টাকা কিসে? আপনি কেন আপনি আমার পায়ে ধরতে চান? আল্লাহর ওলিরা বলতেন বাজান আপনি নিজেই বোঝেন, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখতেছি। বাজান আপনি যদি দেখেন রাস্তা দিয়ে হাইটে যাই
দেখতেছেন একটা বাচ্চা 7-5 বছর বয়স পানির মধ্যে পানির মজা পাইয়া পানি নিয়ে খেলা করে আর খটখট খটখট করে আসে। আপনি যদি মানুষের বাচ্চা হন ওই বাচ্চাকে ফালায়া দিয়ে যাইতে পারবেন না। বাচ্চাকে ধমক দিয়ে তাড়াতাড়ি কোলে করিয়া বাড়িতে পৌঁছায় দিবে। বাচ্চা আপনাকে ধমক মারবে, গালি দিবে, কামড় দিবে, লাথি মারবে। আপনি মানুষের থাকলে বলবে ওরে বাচ্চা তুমি তো বুঝো না, পানির মজা পাইয়া পানির কিনারে বৈশা পুকুরের কিনারে বৈশা খেলা করতেছ। খেলার মজা পাইয়া খেলতে খেলতে আস্তে করে টুকরায় যখন পানির মধ্যে পড়িয়া যাবা আর কিন্তু কোনদিন উঠবা না। যত গালি দাও, যত কামড় দাও, যত লাথি মারো, তোমারে ভালো আমি যাব না। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখতে আসে কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দিরা গুনার মজা পাইয়া, সুদ ঘুষ পরের মাল ঠকাইয়া খাইয়া মজা পাইয়া, হারামের মজা পাইয়া, টেন্ডারবাজি চাঁদাবাজির মজা পাইয়া জাহান্নামের একেবারে কিনারায় বসিয়া দুনিয়া নিয়ে খেলা করতে আছে। ওদিকে মালাকুল মউত আজরাইল পেছনে দাঁড়ায় আছে, শুধু মালিকের হুকুম। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালিকের যখন হুকুম হইয়া যাবে দেরি নাই, ঘুম করে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফালায়া দেবে, আর বুঝি কোনদিন উঠবা না। এই জন্য হাতেও ধরি পায়েও ধরি ফেরো, গুনার কামের কাছেও যাইও না। মালিকের হুকুমের অবাধ্য কইরা কে কোন লাভটা করছে আমারে কও। আর আমরা মালিকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি, চলি বলবো না, চেষ্টা করি। আমাকে কি লস হইছে দেখো। বরংস যারা বেশি দুনিয়ার পিছনে পাগল এরা সবচেয়ে বড় বোকা, এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, এরা সবচেয়ে বেশি লস খাইছে। কথা ঠিক না বেঠে? আমাকে মুন্সিগঞ্জে কয় বাস খাইছে তো আইকলানা খাইছে। আল্লাহু আকবার। কারণটা কি বা জান? এই যে সম্পদ কামাই করতে যাইয়া কত মানুষের মাথায় বাড়ি দিছে, কথা কয় না? বাড়িঘর করতে যাইয়া কত মানুষের জায়গা দখল করছে, কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এত কিছু করার পরেও, এত আল্লাহু আকবার বাড়িঘর করার পরে, এত সম্পদ গুছানোর পরেও যত বুড়া হয় তত দাম কমে যায়, দাম কমে যায়, ঠিক না বেঠি? ওর বাড়িতে ওর জায়গা হয় না, জায়গা হয় যায় বৃদ্ধাশ্রমে, কথা ঠিক না বেঠি? বৃদ্ধাশ্রমে ছেলে মেয়ের খেদমতটাও শেষ পর্যন্ত নসিবে জোটে না। আল্লাহর বান্দারা মরিয়া গেলে আল্লাহু আকবার, মানুষে যারা আল্লাহু আকবার কয় লোকটা মরছে ভালো হইছে, বহুত জালান জ্বালাইছে, আমাদের জায়গা জমিন দখল করছে, ও মরছে ভালো হইছে, কথা ঠিক না বেঠে? আর উলামায়ে কেরাম দিনদার তবকার মানুষ, যত বুড়া হয় তত দাম বাড়ে, যত বুড়া হয় তত দাম বাড়ে, যত বুড়া হয় বয়স হয় তত দাম বাইরা যায়। আল্লাহর বান্দারা ছেলে সন্তানের দিক দিয়ে কি লাভটা করছো আমারে কও। তোমার ছেলে তোমার দেখলে আল্লাহু আকবার তোমার ঘরে জন্মগ্রহণ করছে, তোমার ছেলে মুসলমানের ছেলে না নাস্তিকের ছেলে বুঝাও যায় না, আল্লাহু আকবার দাঁড়ায় প্রস্রাব করে, বাপ মার কোনো সেবা শুশ্রূষাই করে না, কথা ঠিক না বেঠে? বিয়া করায় দিতে পারলে আর বাপ মার কোনো খবর লয় না, কথা ঠিক না বেঠে? কিন্তু আমরা দিনের বুঝ থাকার কারণে আমার ছেলেরে আমি জান গেল ওই মিছা কথার বাটপাড়ির শিক্ষা আমি দেই নাই। হাট্টিমাটিম টিম তাদের খাড়া দুটি শিং, তাদের হাতারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমাটিম টিম, কথা হয় না? এই শিক্ষা আমরা দেই নাই। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না। এই শিক্ষা আল্লাহু আকবার, এই শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা আল্লাহু আকবার শিক্ষায় শিক্ষিত হইয়া ডাক্তার হইছে, মানুষ অসহায় হইয়া তার কাছে চিকিৎসা নিতে যায়, সে মানুষের সেবা করবে তো দূরের কথা, ক্লিনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হইয়া সামান্য একটা কাশের রোগীর 8টা পরীক্ষা দিয়া এরপরে পার্সেন্টেজ খায়, কথা ঠিক না বেঠে? এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। তোমরা বলতে পারো আমি মানি না, মানি না, মানি না, কথা ঠিক না বেঠে? সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়েছে, এখানে 10 তলা বিল্ডিং, ইঞ্জিনিয়ারের থিওরি
জীবতেই বিল্ডিং এখানে নির্মাণ করা যাবে না। ঘুষ খাইয়া মানুষের জীবনের রিস্ক নিয়া এরপরে ঘুষ খাই এখানে 10 তলা বিল্ডিং এর অনুমোদন দিছে, কথা ঠিক না বেঠে? যার কারণে রানা প্লাজার মতন প্লাজার ভবন দুইশা হাজার হাজার মানুষের জীবন যায়। এই শিক্ষা আমি জাতির মেরুদণ্ড মানি না। তুমি মানতে পারো, আমি এটা স্বীকারই করব না, কথা ঠিক না বেঠে? সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ঘুষের টাকার বিনিময়ে ফাঁসির আসামি মুক্তি পায়, আল্লাহু আকবার, নিরপরাধ মানুষ ফাঁসির কাষ্টে জমে। এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে? এটা মেরুদণ্ডহীন শিক্ষা, কথা কোন ঠিক না বেঠে? এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, এই শিক্ষা মানুষকে জানোয়ার বানায়। কি বানায়? জানোয়ার বানায়। জানোয়ার বানায় বিদায় তুমি শিক্ষিত হওয়ার পরে মানুষ হতে পারো নাই, জানোয়ার হয়েছ। টাকার বিনিময়ে মানুষ বিক্রি হয় না, গরু ছাগল বিক্রি হয়। তুমি একজন আপনার এমবিবিএস, এফসিটিএস এরপরে বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও টাকার কাছে তুমি বিক্রি হও। তুমি শিক্ষিত হয়ে মানুষ হও নাই, তুমি একটা জানোয়ার হয়েছ। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা জাতির মেরুদণ্ড না, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, কথা কোন ঠিক না? জজ পর্যন্ত কলম উল্টা করে, কথা কয় না? কিসের জন্য? কথা কোন কিসের জন্য? জজ হইছে লেখাপড়া সারা, হ্যাঁ? তাইলে লেখাপড়া কইরা মানুষ হইছে না গরু ছাগলের মতো বিক্রি হইছে? কথা বলেন, মানুষ হইছে না গরু ছাগলের মতো বিক্রি হইছে? গরু ছাগলের মতো বিক্রি হইছে। তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তুমি মানুষ হও নাই, গরু ছাগল হইছো, কথা কোন ঠিক না বেঠি? ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছে ভালো, ওই ভালো শিক্ষার গুণে না, ওলামায়ে কেরাম দ্বীনের নেসবতের গুণে ভালো, ওটা শিক্ষার গুণে ভালো হয় নাই, কথা কোন ঠিক না বেঠি? আগে কত সুন্দর শিক্ষা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি জানো, সবাই তো শুনতে চাইতেছি, কয় না। মুরব্বীরা কি কষ্ট পাইতেছেন? বেয়াদবি নিলে মাফ করে দিবেন। আমি কিন্তু সত্য কথা বলতেছি, আল্লাহ হাক্কু মুররু, সত্য কথা কিন্তু তিতা হয়, ঠিক না বেঠি? কি কইতো? সকালে উঠিয়া আমি সারাদিন আমি জানো, কথা কয় না? এখন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মানুষের মাথায় বাড়ি মারি, কথা ঠিক না বেঠে? সারাদিন মানুষের মাথায় বাড়ি মারার জন্য সারাদিন ধান্দায় কাড্ডা খাইব, কাড্ডা খুইলা খাইব। কেমনে বড় লোক হইব? বড় লোক হওয়ার জন্য, বাঁচার জন্য কত চেষ্টা, কিন্তু বাঁচতে পারে না, কথা ঠিক না বেঠে? বড় লোক হওয়ার জন্য, বিল্ডিং করার জন্য কত চেষ্টা, বিল্ডিং করে ঠিকই ভোগ করতে পারে না। বিল্ডিং করে ঠিকই ভোগ করতে পারে না। বাজান, এর নাম হইল দুনিয়া। এই দুনিয়াটা হইল আল্লাহু আকবার। যে দুনিয়াকে তালাশ করে দুনিয়া তারে ধরা দেয় না, যে দুনিয়া তালাশ করে না দুনিয়া তার পেছনে 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 ঘুরে, কথা ঠিক না বেঠে? এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, বলো আমাদের কোন লস হইছে? আমাদের ছেলে সন্তান আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ থাকার কারণে আমরা কোরআনের সবক দেই, কোরআনের সবক। কারণ আল্লাহ সূরা আর রহমান মানুষ বলে সাব্যস্ত করছেন তাদেরকে। আর রহমান ওয়া আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আগে বানাইলেন মানুষ, তারপরে না কোরআন শিক্ষা দিবেন? আল্লাহ তাআলা মানুষ বানাইলেন আগে, কোরআন শিক্ষা দিবেন পরে। কিন্তু বলার সময় আল্লাহ কি বলতেছেন? আর রহমান, রহমান সেই আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আগে আগেরটা পরে বললেন, পরেরটা আগে বললেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে না। গরবা সূরাত আদমি ইনসাবুদে, গরবা সূরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম একে সাবুদে। দেখতে শুনতে মুহাম্মদ আর আবু জাহেল চেহারায় মানুষের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন হলেন হাবিবুল্লাহ, আরেকজন হইল লানাতুল্লাহ, কথা ঠিক না বেঠে? এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ বলতে মায়ের পেট থেকে জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন আমার কাছে মানুষ বলতে সেটাই মানুষ। আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষায় যার জীবন আলোকিত সে হলো মানুষ, কথা ঠিক না বেঠে?
জন্মগ্রহণ করছেন, আপনার পিছনে কেমন সার্ভিস দেয়। জন্মগ্রহণ করছেন, ফোন করছেন, হুজুর আছেন কই? কই এই তো বাড়িতে আসি, তাড়াতাড়ি আসেন, আমার ছেলে হইছে। দৌড়ে গেছে, কইছে 50,000 না দিলে আমু না, কইছে পারবে না, কইছে না না, দৌড়ে গেছে। ডান কানে আজান, বাম কানে ইকামত। আবার ফোন দিছেন, হুজুর আমার আব্বার গেরগেরি উঠে গেছে, তাড়াতাড়ি আসেন, মানে মৌতের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুরে যদি দেখ হইতো 30,000 না দিলে কালমা পড়ামু না, কথা কয় না। আপনারা তো এই কাম করতেছেন শিক্ষায় শিক্ষিত হইয়া। আমি আমার মোটরসাইকেলের কাগজ করতে গেছি, মোটরসাইকেলের কাগজ করতে গেছি কোথায়? মুন্সিগঞ্জ বিআরটিতে। এখন উনি আমার সাথে 6-9 করতেছে, সব ওকে, কাগজ দেয় না, সব ওকে, আমার কাগজও দেয় না, নাম্বারও দেয় না। কারণ কি? 3 সপ্তাহ ঘুরাইতেছে, নাম্বার হয়েছে 3 সপ্তাহ আগে, দেয় না। কারণটা কি? একজনকে হুজুর বুঝেন নাই, কিছু চায় না, দিলে দিবে না। আমিও মানুষের বাচ্চা, আমার হালাল টাকা হারামজাদা খাইতে দিব না, কথা কই না কেন? তুই নাম্বার দিলে দিবি, না দিলে তোর নাম্বার তুই ভিজায় পানি খা। আমিও তোরে, আমি আমার হালাল টাকা তোর মতন জানোয়ার রে খাইতে দিব না। বাস বন্ধ করে দিয়েছি। ওই আল্লাহর বান্দায় 3 সপ্তাহ ঘুরানোর পরে পরবর্তীতে আমি একদিন গিয়ে বলে আসছি, দেশ এখনো স্বাধীন হয় নাই, দেশ এখনো স্বাধীন হয় নাই। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। ধর্ষকের পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। টেন্ডারবাজের পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। এক জালেমকে আমরা পতন ঘটিয়েছি আন্দোলনের মাধ্যমে, আরেক জালেম লুটে পুটে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। খেয়ালি পোলাও স্বপ্নেই খাও। বাংলাদেশে আইসা যদি কোনো জালেমের রাজত্ব আবারও কায়েম করার চেষ্টা করো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পীর সাহেব চরমনাই 5 আপনার 36 জুলাই জীবনের মায়া অতিক্রম করে যেমনি মাঠে নেমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছেন, ঠিক তেমনি ভাবে নতুন কোন জালেমের সৃষ্টি হলে তার বিষ জাদু ফেলা হবে। আল্লাহর বান্দারা, কাজেই ঘুষ চাইলে ঘুষি দিন, প্রয়োজনে জুতার বাড়ি দিন, কথা কন না কেন মিয়া? ঘুষ চাইলে ঘুষি দিন, প্রয়োজনে জুতার, কথা কন। প্রতিটি সরকারি অফিস আদালত গুলোতে এই কথা লিখে রাখা দরকার, ঘুষ চাইলে ঘুষি দিন, না হয় জুতার বাড়ি দিন, কথা কন ঠিক না বেঠি? ওই আহাম্মকের বাচ্চা লেখাপড়া কইরা ওই চেয়ারে বসছে মানুষেরকে অত্যাচার করার জন্য। ও কি মানুষ হইছে না গরু ছাগল হইছে? কথা কন, মানুষ হইছে না গরু ছাগল হইছে? এখনো পর্যন্ত যে সমস্ত সেক্টরে দুর্নীতি চলতেছে, ঘুষ বাণিজ্য চলতেছে, চাঁদাবাজি চলতেছে, ওই সমস্ত সেক্টরে আমাদের সকলকে একত্রিত হয়ে আবার হামলা করতে হবে। ওই স্বৈরাচারের দোসরদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফমুখী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।